এই ভিডিওটা দেখার পরে দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন, না শুনলে কিছুই বুঝতে পারবেন না যে আসলে মূল ঘটনাটা কি ঘটতেছে। তো বন্ধুরা, আমরা জাহিদার কাছে শুনবো অরিজিনালি ঘটনাটা কি হয়েছে। তো জাহিদা, যেটা সত্য তুমি ওইটাই বলবা, বলো দর্শকের কাছে বলো। তুমি বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হয়েছে, আব্বু আমাকে মারধর করছে। এই জন্য আমি কি নানুর কাছে, মামার কাছে, খালার কাছে, সবার কাছে ফোন দিয়ে বলি। ফোন দিয়ে বলার পর শেষে আমার খালুর কাছে ফোন দেয়। খালুরে ফোন দিয়ে বলি আব্বু এইভাবে মারছে, আমি আর এই জায়গায় থাকবো না, আমাদের নিয়ে চলেন। পরে সে আমাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় বলে যে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেবে, ওই জায়গায় নাকি থাকবো। তারপর রাস্তা নানু বাসায় থেকে খালার বাসায় না নিয়ে যায় আমাকে অন্য রাস্তায় নিয়ে যাইতেছিল। সেই জন্য আমি খালুকে জিজ্ঞাসা করছি আমার কই নিয়ে যাইতেছেন। তখন সে বলল আমরা তো বাসা বদলাইছি, তোমার আন্টি অন্য বাসায় আসবে 2 দিন পর। আমাকে এই কথা বলে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর আর কি ওই জায়গায় আমাকে রাখে। আচ্ছা, এই জায়গায় আমার একটু প্রশ্ন, যেহেতু তুমি আমার বোনের মতো, আমার বোনও তোমার মতো ছোট হয়, ঠিক আছে? তো একটা সাংবাদিক তোমাকে প্রশ্ন করছিল, তোমার হয়তো মনে আছে, একটা সাংবাদিক তোমাকে প্রশ্ন করছিল যে তোমার সাথে নাকি সে শারীরিক সম্পর্ক করছে। এই বিষয়ে তুমি কিছু বলো। এই বিষয় কোনো কথাই হয় নাই, কিন্তু যখন সাংবাদিকরা সবাই যায় তখন জিয়াউল হাসান আমাকে শিখিয়ে দেয় যে এই সমস্ত কথা তুমি বলো। এরপর কি আমি সবকিছু স্বীকারোক্ত করি। ঘটনা কিছু না, আসল ঘটনা হচ্ছে হলুদ সাংবাদিকদের আর আমাদের ভিউ ব্যবসা। উচিত কথা বললে অনেকেরই বিচির টোকা লাগবে। মূল কথাগুলো শুনে যান। ওই মেয়েটা কি কচি খুকি ছোট বাচ্চা, তার বয়স 15 বছর। তার বাবা একটু গায়ে হাত তুলছে, আর তাই এই পৃথিবীর এত মানুষ থাকতে তার খালুর কাছে তাকে ফোন দিয়ে বলতে হবে আব্বু আব্বু আমার এরকম মারধর করছে, আমারে নিয়ে যাও। ওই মিয়া, এলে আবুল সুদা বুঝকারে দেন, আমরা কি আবুল নাকি? এই শহরের পাবলিকরা আর আবুল আছে? ওই মেয়েটা জেনে বুঝে এই কাজ করছে, এখন এসে শাক দিয়ে মাছ ঢিকতে চাচ্ছে। কেন আমরা পাবলিক কি বুঝি না? এই জায়গাতে যে হলুদ সাংবাদিক গুলো আছে না, সব হচ্ছে দোষ এদেরকে ধরে নিয়ে এসে উল্টো করে টাঙ্গায় একটু পাছায় 2 সেটে দিয়ে দেন, সোজা হয়ে যাবে। ওই মেয়ে অপরাধ করছে না কি করছে সেটা ওই মেয়ের ব্যাপার, এবং তারা পারিবারিক ভাবে মিল হয়ে যাবে। প্রয়োজন পড়লে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের এই হলুদ সাংবাদিকদের এত সুলকানি কে ভাই? আপনাদের হলুদ সাংবাদিক এই করতেছে এমন প্রচার, ওই আগের যে সাংবাদিক, ওর কি দোষ আছে? ওর নিজের খালা ওর মুখ থেকে মাস্কটা খুলে দিছে। ও তো মাস্ক দিয়ে ভিডিও করতে চাইছিল, ওর নিজের খালা ওর মুখ থেকে মাস্ক খুলে দিছে যে এ যখন এত বড় অপকর্ম করেই ফেলাইছে, তাহলে এর মুখ দিয়ে মানে মাস্ক দিয়ে মুখ ঢেকে লাভ কি? পুরো দুনিয়া দেখুক যে এরকম একটা নষ্ট নারী আর আগামীতে যেন এরকম ভুল কেউ না করে। এটা তো একটা শিক্ষামূলক ব্যবস্থা হয়ে গেছে। আপনারা এসে আবার ওই জিনিসটাই ঘুরে পেঁচায় মানে শাক দিয়ে মাছ দেখতে চাচ্ছেন। ওই মেয়ের কি সম্মান আর ফিরিয়ে আনতে পারবেন কখনো? এটা যত তাড়াতাড়ি চুপ হয়ে যাবে তত তাড়াতাড়ি সম্মান ফিরবে, আর নাইলে সম্মান নিলামি হচ্ছে। কখনোই ওই মেয়েটার সম্মান বাড়তেছে না, মানে ফাইজলামও শুরু করছেন আপনারা। ওই মেয়েটা কচি খুকি বুঝে না, আর ওর মা বাবাকে পিটছে, তাই ওই খালুকে আব্বা ডাকতে হবে। আর যা খালুর সাথে শুইছে, মানে একটু প্রলোভন দিছে আর ওর কাছে যা শুইছে, নষ্ট নারী একটা নষ্ট। আর আবার এসে দেখেন কি একটা পরিস্থিতি, মানে এ আরো চাচ্ছে যে এই জিনিসটা আরো বাজুক, আমি আরো ভাইরাল হই, মানে এরকমটাই চাচ্ছে। আর এই হলুদ সাংবাদিক গুলো আরো মানে এরা প্রলোভন দিয়ে এই করতেছে। আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমি যেগুলো কথা